প্রচন্ড কষ্ট। আর আমরা ধরে বসে আছি। আস্তে আস্তে মনে হচ্ছে উল্টাবো, জয় তো বঙ্কাকে ধাক্কা মারছে। সবাই চাক্কি চালাই। হ্যালো, গুড মর্নিং। আজকে ডে 4 আমাদের। আজকে আমরা সিমলা থেকে মানালি যাচ্ছি। আমরা এখন 7:10 মতো বাজে, 6:30 টাইম ছিল বাঙালির টাইম। আধ ঘন্টা লেটে চলছি আমরা। এখন সব লাগেজ তোলা হচ্ছে। আমরা এখনই বেরিয়ে যাব, কারণ প্রায় 10.5 ঘন্টা 11 ঘন্টা জার্নি আছে। অনেক জায়গায় আমরা তার মাঝখানে হল্ট দেবো, দাঁড়াবো। আর ব্রেকফাস্ট এখনও হোটেলে হয়নি বলে আমরা ব্রেকফাস্ট না করে বেরোচ্ছি। মাঝখানে আবার কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হবে। আর আগে বেরোনোর আরেকটাও কারণ হচ্ছে গিয়ে সিমলাতে প্রচণ্ড জ্যাম শুরু হয়ে যায় রাস্তায়, যেহেতু এখন অফিস টাইম আর স্কুল টাইম। আর মানালির রাস্তা অনেকটা খারাপ, ওর জন্য ড্রাইভার দাদা বলেছে সন্ধ্যার আগে মানালি আমাদের ঢুকতে, মানে ঢোকাবে মানালিতে। আর আমরা যেহেতু এত জায়গায় দাঁড়িয়ে এতক্ষণ টাইম ওয়েস্ট করি, ফটো তুলি, পোজ দিই, অনেক কাজ থাকে আমাদের। তার জন্য দাদা বলেছে একটু তাড়াতাড়ি বেরোতে, যাতে আমাদের মানালি পৌঁছাতে দেরি না হয়, কারণ প্রত্যেক দিনই প্রায় 10-12 ঘন্টা সবার জার্নি হয়ে যাচ্ছে, সবার শরীরটা খারাপ থাকে। আর এখানে প্রচণ্ড হনুমান, চারিদিকে হনুমান দৌড়াদৌড়ি করছে। তো এখন আমরা বেরোচ্ছি, সবাই সেজে গুজে নিয়েছে। সকালবেলা উঠে সবার স্নান করাটা একটা বড় কাজ এই ঠান্ডার জায়গায় এসে। পুরো কনকনে হাওয়া। খাওয়াটা আমরা বাটার টোস্ট খেলাম। আর এটা একটু বড় রেস্টুরেন্ট টাইপের, এখানে দাদা ভাইরা খেতে এসছে এখন। এই যে ফটোশ্যুট শুরু হয়ে গেছে। ওই ছোটো ধাবাটায় শুধু ভেজ পাওয়া যায়, এখানে নন ভেজও পাওয়া যায় এই জায়গাটায়। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দাঁত কপাটি সবার লেগে যাচ্ছে, এত ঠান্ডা এখানে। অনেকটা নিচু সিমলার থেকে, কিন্তু তবুও প্রচণ্ড হাওয়া চারিদিকে, দাঁড়ানো যাচ্ছে না। আর দিকটা খোলা তো, হাওয়ার স্পিড এইটা দেখলে বোঝা যাচ্ছে কতটা স্পিডে হাওয়া চলছে। স্নো পিকগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে দূরের যে স্নো পিকগুলো, এই স্নো পিকগুলোর থেকে এই জায়গাটার মানে সামনে কোনো পাহাড়ের আর মানে গার্ড নেই, এর জন্য ওই হাওয়াটা এখানে মারছে পুরো। বার্থডে বয় খাচ্ছে পনির পরোটা, তো আলু পেঁয়াজ গোবি সব মিক্স করা। বাটার টোস্ট খাওয়ার পরেও আবার এখানে এসে খাবার খেতে শুরু করে দিয়েছি। পনির আনা, আমি এই যে সোনা পিয়াজি, এই যে আবার অমলেট। আর একজন ছবি তুলেছো করে চিল্লাচ্ছে। ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। এখন আমরা সিমলা রেঞ্জ থেকে নেমে মানালি রেঞ্জে ঢুকেছি। আমরা প্রায় 2200 মিটার উপরে ছিলাম, এখন আমরা 290 মিটারে চলে এসেছি। এখন আবারও আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করেছে। পাহাড়ে ঘোরার কিন্তু এটাই মজা, একবার এই পাহাড় আবার কিছুক্ষণ পর অন্য পাহাড়। এই যেমন একটু আগে ঠান্ডায় কাঁপছিলাম, আর এখন গরম লাগছে। এখন যেই পাহাড়টায় উঠছি ঠান্ডা নাকি আরো অনেকটাই। এখন সুন্দরনগর লেকে আছি, এটা 820 মিটার উপরেও অবস্থিত। তো আমাদের মোটামুটি 2000 মিটার যেতে হবে, মানে 2000 মিটারে মানালি। লেকটা অতটা যত্ন নেওয়া হয় না, এই আশেপাশে চিপস প্লাস্টিক সব পড়ে রয়েছে। আর জলও এখন কম, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, এটা বর্ষাকালে পুরো ভরে থাকে এই লেকটা। সামনে ওই যে বরফের পাহাড় দেখা যাচ্ছে, আমরা ওইদিকেই যাচ্ছি। বাজে বেলা 2টো। আমরা এখন মানালির উদ্দেশ্যে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু লাঞ্চটাই করে নিই। তো এখানটা দাঁড়ালাম, হোটেল নিলাম। ননভেজ রেস্টুরেন্ট থেকে পাশের একটা আছে, ওটা ভেজ রেস্টুরেন্ট। তো মোটামুটি প্রাইসটা রিজনেবল। তো আজকে বঙ্কার জন্মদিন স্পেশাল, তাই মনি ট্রিট দিচ্ছে। তো যে যা খাবে সেই হিসাবে অর্ডার দিয়েছে। দেখা যাক খাবারের কোয়ালিটি কেমন। খাবার দিয়ে গেছে, এখন সব খাওয়া শুরু করেছে। এদিকটা ননভেজ কাউন্টার, আমরা যেদিকে বসছি, আর এই রেস্টুরেন্টের ওই দিকটা হচ্ছে ভেজ কাউন্টার। এতক্ষণ ভেজ হচ্ছিল, সবাই ভেজের কাউন্টারেই ছিল। আমরা এসছি ফার্স্ট ননভেজ, তাই দেরি হলো অনেকক্ষণ দিতে। সবার জন্য শেষ পাতে লাইম সোডা এসছে। নাও, কারা কারা খাবে নিয়ে নাও।
এই যে একজন সব জিনিসে গন্ধ শুকে তারপরে খাবে। সল্ট। লাঞ্চ করে বেরিয়ে কিছু দূর যেতেই চোখে পড়লো পান্ডো ড্যাম। এই ড্যামটি বিয়াস নদীর উপর একটি বাঁধ। 1977 সালে এটি চালু করা হয়েছিল আর এর প্রাথমিক উদ্দেশ্য হলো জলবিদ্যুৎ উৎপাদন করা। বাঁধটির জল এই পান্ডো লেকে এসে জমা হয়। তোমরা দেখতেই পাচ্ছ ড্যামের একটা দিক থেকে জল ছাড়া। এই লেকটি মান্ডি টাউন থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। রাফটিং পয়েন্টে এসেছি, 6 জন মিলে রাফটিং করব। আর রাফটিং পয়েন্টের স্টার্টিং পয়েন্ট যেটা, সেখান অবধি ভিডিও করতে দেবে, তারপর আর ভিডিও অ্যালাউড নয়, কারণ নদীতে তো অ্যাক্সিডেন্ট হতেই পারে। সবাই খুব এক্সাইটেড সেটা নিয়ে, কিন্তু ভিডিও করতে দেবে না সেটা একটা আলাদা ইস্যু, কিন্তু এটাও একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এখন সবাই চা খাচ্ছে, প্রসেনজিৎ দা ফর্ম ফিল আপ করে এসছে। আমরা 6 জন করছি, ওই 5,000 টাকা মতো আমাদের খরচা হচ্ছে। তার সঙ্গে আমাদের শুধু লোয়ারটা দেবে, তো উপরে যদি আমাদের টপ বা যা পরে আছি আমরা সেটা যদি ভিজে যায়, ড্রাইভার দাদা বলেছে লাগেজ থেকে নামিয়ে দেবে, লাগেজ থেকে আমরা তখন ড্রেস চেঞ্জ করে নেবো। তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। এখান থেকে ভুমটার এয়ারপোর্ট 6 কিলোমিটার, কুল্লু 16 আর মানালি 56 কিলোমিটার। রিভার রাফটিং করার পর হোটেলে পৌঁছাতে আরও 2 ঘন্টা মতন লাগবে। এখন আবার কথা বলে আপারটারও ব্যবস্থা করা হলো। তো চলো যাওয়া যাক। আমরা 6 জন উঠে পড়েছি গাড়িতে। আমি, বাবিন্দা, পিয়ালি, জয়, বঙ্কা আর প্রসেনজিৎদা মিলে রিভার রাফটিং করব। আমরা তাই গাড়িতে উঠে পড়েছি। আমরা 6 কিলোমিটারের রাইড চুজ করেছিলাম, তাই আমাদের গাড়ি করে 6 কিলোমিটার দূরে স্টার্টিং পয়েন্ট অবধি নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখন রাফটিং শুরু করলাম। তো দাদা আমাদের ইনস্ট্রাকশন দিল কেমন করে কি করতে হয়। যদিও বলেছিল এখানে ভিডিও করা এলাও নয়, আর করলেও এই দাদা আমাদের করে দেবে, যেটা এক্সট্রা চার্জেবল। কিন্তু এই দাদা এত ভালো যে আমাদের কাছে গোপ্রো আছে জেনে নিজেই আমাদের ভিডিও আর ফটো তুলে দিল। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে সবকিছুই আলাদা ফিল হয়। বিয়াস নদী কিন্তু এই ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত, কিন্তু আমরা যেহেতু গরমকালে এসেছিলাম তাই এখানে জল কম ছিল, কিন্তু মজা কিন্তু প্রচুর হয়েছিল। তো আজকের মতো এইটুকুই, আবার কাল দেখা হচ্ছে, টাটা।